গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 24শে ডিসেম্বর, আর এখন কটা বাজছে সেটা তো ঘড়িতে দেখতেই পাচ্ছ। আর ওইদিকে আমার রান্নাও চলছে, আর এখানে এই যে দরজা বন্ধ দেখতে পাচ্ছ, ওখানে তিশাতিনাকে পড়াতে এসেছে, ওরা পড়তে বসেছে। এদিকে আমার রান্নাও চলছে। ব্রেকফাস্টের জন্য একটু তেলে ভাজা বসিয়েছি এই যে, আর এখানে ঢেঁড়স আলু দিয়ে তরকারি করছি, সেটাই মাছ দিয়ে ঝোল হবে, আর পটল ভাজবো। আর এখানে ভাত হয়েও গেছে, ওটা নামিয়ে দিয়েছি ফ্যান ঝরানোর জন্য। আর এখানে সব কিছু সবজি দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম কালকে, সেটা কিছুটা রয়ে গেছে, ওটা আজকে গরম করে নেব। এখানে কাচাকুচিও চলছে, সবই একসাথে চলছে আর কি, কাচাকুচিও চলছে, রান্নাও চলছে। এই সব কাজ একসাথে করার কারণ হলো আজকে রাতে আমরা বাড়ি যাব। কাঁচা প্রায় হয়ে গেছে, এগুলো সব ধুতে হবে। দিব্যেন্দু অফিস থেকে ফিরলে তারপর আমরা বের হব। এই যে আজ নেক্সট ডে, আমরা চলে এসেছি। কালকে রাতে আস্তে আস্তে প্রায় 10:30 11টা বেজে গিয়েছিল। এই যে মন্দিরটা দেখে বুঝতেই পারছো, এগুলো তিশাতিনাদের কাণ্ড। কালকে আমরা লক্ষ্মীপুরেই এসেছিলাম, আজকে ওখান থেকে যাচ্ছি চন্দ্রকোনায়। সাথে করে বাবাকেও নিয়ে যাচ্ছি, কারণ বাবাও নেমন্তন্ন করতে যাবে আমাদের বাড়িতে। তো আমাদের বাড়িতেও নেমন্তন্ন করবে। কামারপুকুরে আমার এক দিদির বাড়ি আছে, দিদিকেও নেমন্তন্ন করে দিয়ে তারপর আমাদের বাড়ি যাবে, আমাদের সাথেই যাবে। মাকেও নিয়ে যাব বলে ভেবেছিলাম, কিন্তু মা যেতে রাজি হলো না, কারণ ভাইয়ের ওই আলমারি আর খাটের কাজ হচ্ছে, তো সেই কারণে পালিশের কাজ চলছে, তাই জন্য মা যাবে না বললো। কারণ বাড়িতে কাউকে থাকতে হবে, তাই মা বাড়িতে থেকে যাচ্ছে, বাবাই যাচ্ছে। আমরা কালকে আবার যদিও ফেরত আসবো, তাই চন্দ্রকোনা যাওয়ার জন্য আমরা এখন রওনা দিচ্ছি। মা কিছু দিয়ে দিয়েছে, কিছু সবজি দিয়ে দিচ্ছে আমার শ্বশুরবাড়ির জন্য, সেটাই মা এখন এসেছিল ব্যাগে গুছিয়ে দিতে আর কি, মানে গাড়িতে ভরে দিতে। এই যে এখন পৌঁছে গেছি আমার দিদির বাড়িতে। আমি ফুল তুলবো না, ফুল তুলবে না। দেখো হলুদ দাদা এই বড় বড় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কত সবজি লাগিয়েছে, পালং শাকেই ভর্তি, পেঁয়াজ লাগিয়েছে। গোবর সার থেকে কত কিনেছে দেখ। তোমাদের কত ঝামেলা এর আখ গাছ আছে, কত বড় বড় আখ গাছগুলো হয়ে গেছে। এই পাশে তোর গাছগুলো বড় হয়েছে, কলা গাছ, পেঁপে গাছটা অনেক বড় হয়ে গেছে। কলা গাছগুলো সবে লাগিয়েছিল তখন, বেশ বড় বড় হয়ে গেছে কলা গাছ। চলো দিদির বাগান চারিদিকে তো দেখে নিলাম, এরপরে ঘরের ভেতরে যাওয়া যাক। ভেতরে চলো। কোথায় যাবো, কোথায়? কি হয়েছে? সর্দি বসে গেছিল অনেকদিন আগে, এর বুকে ব্যথা হচ্ছে। রান্না বসেছিস, গ্যাস কমানো, ভাত ফুটে গেছে, ঢাকা খুলে দে, ঢাকা খুলে দে। তুই কি এখানেও ভিডিও করছিস নাকি? হ্যাঁ, এই কেমন করে রয়েছে, কি আর ভিডিও করছিস? তো কি হয়েছে? বাড়ি থেকে যেহেতু মুড়ি খেয়ে বেরিয়েছিলাম, তাই দিদির বাড়িতে শুধু জল মিষ্টি খেয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। দিব্যেন্দু তিশাতিনা বাবা ওরা অনেকটা আগেই চলে গেছে। আমি দিদির সাথে কথা বলছিলাম বলে দেরি হয়ে গেছে, তাই আমি পিছনে চলে এসেছি। এই যে গাড়িটা রাস্তার ওপরেই রেখে গেছিলাম, মানে রাস্তার সাইডে। দিব্যেন্দু ওরা চলে এসে গাড়িতে উঠেও গেছে, কিন্তু বাবা আবার চশমা ফেলে এসেছে, তাই জামাইবাবু দিতে এসেছে চশমা, আর বাবা তাই একটু আগিয়ে গেল। আর এরা দুজন এখানে কি করছে দেখো। এই তোমরা দুজন। আজ 26শে ডিসেম্বর, আর আমরা এখন এসেছি চন্দ্রকোনায় আমার শ্বশুর বাড়িতে। ওখানে আছি, সকাল এখন 9টা বাজছে, স্নান টান হয়ে গেছে, তিশাতিনারও স্নান হয়ে গেছে। আমি এরপর চলো ছাদে যাই, যে জামা কাপড়গুলো মিলে দিয়ে আসি। দিব্যেন্দু ছাদে বসে বসে পেপার পড়ছে। তারপর আর কোনো ভিডিও করা হয়নি, কারণ আমার ফোন ওই একই জায়গায় তিশাতিনাদের কাছে, ভিডিও সেজন্য করা হয়নি। এখন আমরা রেডি হয়ে আবার লক্ষ্মীপুরের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। ভিডিও করবে করে দিলে তবে তো, তোরা যদি সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকে। খেয়েছি বুত বুত বুত। এ ঠাম্মাকে প্রণাম করেছো কি? হ্যাঁ, এই ধর, এটা ধর। কিছু রয়ে গেছিল নাকি? না না, এগুলো ওই ঠাম্মাকে প্রণাম করেছিস? ঠাম্মা কি তাড়াতাড়ি চলে, এত তাড়াতাড়ি কেন চলছো? নাকি রহস্য করছিস? আমি প্রণাম করবো কি করে?
তাড়াতাড়ি অভ্যেস করতে হবে, নাহলে বয়সকালে তোমরা কি করবে আমাদের মতো বয়স হলে? আমি এক্সারসাইজ করি। হ্যাঁ, সে এক্সামের সময় পুরো ঘেমে গেছিলাম, স্যারকে বলছিলাম পাখা চালাতে, এনা ধরো। স্যার বললো যে না ঠান্ডা লেগে যাবে। দাদা আসবেন, এর উপরে চলে আসবেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। চার্জার, দাদা চার্জার নিয়েছে? কিছু রয়ে গেলে আবার আসবো, চার্জার, না, ব্যাগে ভরে দিয়েছি। চল। কিছু রয়ে গেলে আবার আসবো। চশমা, চশমা, চশমা বুকে আছে, কালকে রয়ে গেছে চশমা। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।